আপনি কি এমন একটা সিনেমা খুঁজছেন যেটা শেষ হওয়ার পরেও অনেকক্ষণ মাথায় ঘুরবে? নাকি ভাবছেন মে বাফাস আউঙ্গা শুধু স্লো লাভ স্টোরি? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। কারণ এই সিনেমা সবার জন্য নয়, কিন্তু যাদের জন্য তাদের মনে অনেক দিন থেকে যাবে। নমস্কার, আমি দিব্যেন্দু আর আপনারা দেখছেন সিনেদিব্য। আজ আমরা কথা বলবো মে বাফাস আউঙ্গা সিনেমা নিয়ে। স্পয়লার ছাড়া বলবো সিনেমাটা কি আদৌ দেখা উচিত, নাকি ওটিটির জন্য অপেক্ষা করাই ভালো। প্রথমেই বলি, এটা শুধু প্রেমের গল্প নয়, এটা ভালোবাসা, বিচ্ছেদ, দেশভাগের ক্ষত, স্মৃতি আর ফিরে আসার এক গভীর ইমোশনাল স্টোরি। সিনেমা খুব ধীরে নিজের জগৎ তৈরি করে, তাই শুরুতে যদি আপনি অ্যাকশন বা দ্রুতগতির গল্প আশা করেন তাহলে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু একবার গল্পের সঙ্গে কানেক্ট হয়ে গেলে সিনেমাটা আপনাকে আবেগের ভেতর টেনে নিয়ে যাবে। কিন্তু অভিনয়ের কথা বললে, দিলজিৎ দোসাঞ্জ নিজের চরিত্রে দারুণ সংযত অভিনয় করেছেন। সার্ভারের স্ক্রিন প্রেজেন্স খুব ভালো, আর বেদাং রায়নাও নিজের চরিত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে। তবে পুরো সিনেমাটা যদি কেউ নিজের কাঁধে তুলে নিয়ে থাকেন, তিনি হলেন নাসিরুদ্দিন সাহা। খুব কম ডায়লগ, কিন্তু অসাধারণ অভিব্যক্তি। অনেক দৃশ্যে তিনিই সবথেকে বেশি মনে থেকে যায়। পরিচালনা আর টেকনিক্যালি যদি কথা বলি, ইমতিয়াজ আলীর গল্প বলার ধরন এখানে আবারও অভিন্ন। ভিজুয়াল, সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের ইমোশনকে আরও অনেক পাওয়ারফুল করেছে। আর এআর রহমানের সঙ্গীত সিনেমার অনুভূতিকে এক উচ্চতায় নিয়ে যাচ্ছে। মাঝখানে একটু ডিস্টার্ব করছি। ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সিনেদিব্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি এখানে প্রতিদিন সিনেমা, ট্রেলার রিলেটেড সমস্ত রকম রিভিউ নিয়ে হাজির হই। এবার আসি গল্পের কথায়। সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা অবশ্যই ইমোশনাল গল্পেতে ভরা, দুর্দান্ত অভিনয়, অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সিনেমাটোগ্রাফি চোখে লেগে থাকার মতো। তবে সিনেমাটার কিছু দুর্বল জায়গাও আছে। সিনেমার প্রথম ধাপ কিছুটা ধীরগতির। যারা পুরোপুরি কমার্শিয়াল এন্টারটেনমেন্ট চায় তাদের কাছে সিনেমাটা একটু স্লো লাগতে পারে। আমার মতে, যদি আপনি ইমতিয়াজ আলীর গল্প বলার স্টাইল পছন্দ করেন, ইমোশনাল সিনেমা ভালোবাসেন আর ভালো অভিনয় দেখতে চান, তাহলে এই সিনেমা অবশ্যই একবার আপনি দেখতে পারেন। আর যদি শুধুই মাস এন্টারটেনমেন্ট, অ্যাকশন খুঁজতে চান, তাহলে এড়িয়ে যাওয়াই ভালো আপনার ক্ষেত্রে। আমার পার্সোনাল ওপিনিয়নে সিনেমাটাকে আমি 4/5 দেবো। এবার আপনাদের পালা। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।